মৌমাছির মতো ঝাঁক বেঁধে আক্রমণ, কোনোটার গায়ে বাধা বিস্ফোরক, কোনোটার কাজ আবার শুধুই গুপ্তচর বৃত্তি। এইরকম শয়ে শয়ে ড্রোন পাঠিয়ে উত্তর পশ্চিম ভারতের একাধিক সেনা ছাউনিকে নিশানা করার নিষ্ফল চেষ্টা চালিয়েছে পাকিস্তান। এহেন মানববিহীন উড়ুক্কু যানগুলির পোশাকি নাম সোয়ার্ম ড্রোন। সেগুলো অবশ্য গুলি চালিয়ে মাঝ আকাশেই ধ্বংস করে ভারতীয় সেনা। গত ৮ এবং ৯ মে জম্মু কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান এবং গুজরাটের একাধিক জায়গায় ঝাঁকে ঝাঁকে ড্রোন পাঠিয়ে আক্রমণের ঝাঁঝ বাড়ায় পাক সেনা। সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে ওঠে ভারতীয় সেনার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ফলে ড্রোনগুলিকে চিহ্নিত করতে খুব একটা বেগ পেতে হয়নি। বিপদ এড়ানো গেলেও এই ধরনের মানববিহীন উড়ুক্কু যানগুলো কতটা ভয়ঙ্কর তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। প্রতিরক্ষা বিশ্লেষকদের দাবি, মূলত ঝাঁক বেঁধে হামলা চালানো সিদ্ধহস্ত সোয়ার্ম ড্রোন পরিচালিত হয় কৃত্রিম মেধার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দ্বারা। একসঙ্গে উড়লেও তাদের একে অপরের সঙ্গে সংঘর্ষ বাধার কোনো আশঙ্কা নেই। যে কোনো পরিবেশের সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নিতে পারে এই সোয়ার্ম ড্রোন। এগুলিতে থাকে অ্যাক্সিলোমিটার, জাইরোস্কোপ, ম্যাগনেটোমিটার, ক্যামেরা এবং অত্যাধুনিক সেন্সর, যা আশেপাশের এলাকা চিহ্নিতকরণ এবং তথ্য সংগ্রহ করতে পারে। এই ঝাঁকে ছোট বড় মিলিয়ে বিভিন্ন আকারে মানববিহীন উড়ুক্কু যান থাকতে পারে। সর্বাধিক ১০,০০০-এর বেশি ড্রোনের ঝাঁক পাঠিয়ে হামলা চালানোর নজিরও পৃথিবীতে রয়েছে। তবে সূত্রের খবর, পাক সোয়ার্ম ড্রোনের ঝাঁকে ছিল ৪০০ থেকে ৫০০ মানববিহীন যান। এর মাধ্যমে ইলেকট্রনিক যুদ্ধ, পেলেট পুনরুদ্ধার, গুপ্তচর বৃত্তি এবং ছোট আকারের বিধ্বংসী হামলার পরিকল্পনা ছিল ইসলামাবাদের, বলেছেন বিশেষজ্ঞরা। সোয়ার্ম ড্রোনের সবচেয়ে বড় সুবিধা হলো ঝাঁকের মধ্যে পর এগুলি বেশ কয়েকটি ধ্বংস করলেও বাকিগুলি ঠিক কাজ করতে থাকে। ঐতিহ্যবাহী সামরিক সরঞ্জামের তুলনায় এগুলি বেশ সস্তা। ভারতীয় সেনা জানিয়েছে, এই ধরনের আগ্রাসনে তুরস্কের তৈরি সোঙ্গার ড্রোন ব্যবহার করেছে পাক বাহিনী। এই ধরনের আগ্রাসনে তুরস্কের তৈরি সোয়ার্ম ড্রোন ব্যবহার করেছে পাক বাহিনী। মানববিহীন যানের ধ্বংসাবশেষের ফরেনসিক পরীক্ষায় সেই তথ্য মিলেছে বলে স্পষ্ট করা হয়েছে। ২০১৯ সালে এপ্রিলে সোয়ার্ম ড্রোনের প্রথম উৎক্ষেপণ করে তুরস্কের প্রতিরক্ষা সংস্থা অ্যাসিস গার্ড। ২০২০ সালে ফেব্রুয়ারির দিক থেকে এটিকে বহরে সামিল করে তুর্কি সশস্ত্র বাহিনী। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি সোয়ার্ম ড্রোনই ছিল আঙ্কার প্রথম সশস্ত্র ড্রোন। ২০১৯ সালে এপ্রিলে সোয়ার্ম ড্রোনের প্রথম উৎক্ষেপণ করে তুরস্কের প্রতিরক্ষা সংস্থা অ্যাসিস গার্ড। ২০২০ সালে ফেব্রুয়ারি থেকে এটিকে বহরে সামিল করে তুর্কি সশস্ত্র বাহিনী। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি সোয়ার্ম ছিল আঙ্কারার প্রথম সশস্ত্র ড্রোন। কত সাল থেকে এবং কী পরিমাণে এটি পাক বাহিনীতে রয়েছে তা অবশ্য স্পষ্ট নয়। সোয়ার্ম ড্রোন মোটামুটিভাবে ১৪০ সেন্টিমিটার চওড়া এবং সর্বোচ্চ ৪৫ কেজি ওজন নিয়ে ওড়ার ক্ষমতা রয়েছে এর। এতে কোনো ওজন না চাপালে আধ ঘন্টা থেকে ৩৫ মিনিট টানা উঠতে পারে। ৫ কিলোমিটার এলাকা পর্যন্ত এর রিয়েল টাইম ভিডিও প্রচারের সক্ষমতা রয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩০০০ মিটার এবং ভূপৃষ্ঠ থেকে ৩০০ মিটার উচ্চতায় যেতে পারে এই তুর্কি ড্রোন। সংশ্লিষ্ট মানববিহীন উড়ুক্কু যানটিকে দিন এবং রাত দুই সময়ে ব্যবহার করা যায়। এতে নজরদারি এবং অনুসন্ধান কাজের জন্য একটি নজরদারি ক্যামেরা এবং একটি আগ্নেয়াস্ত্র বসানো ক্যামেরা রয়েছে। ম্যানুয়াল এবং অটোমেটিক দুটি মোডেই উঠতে পারে এই ড্রোন। রিমোট কন্ট্রোলারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলেও নিজের থেকে সেনাঘাঁটিতে ফিরে আসার ক্ষমতা রয়েছে সোয়ার্মের। ফৌজি অপারেশনের সময় নিজের লক্ষ্য খুঁজে নিতে গ্লোবাল পজিশনিং সিস্টেম এবং রাশিয়ার নেভিগেশন পদ্ধতি GLONASS ব্যবহার করে তুরস্কের তৈরি এই ড্রোন। হাতিয়ারের ওপর ভিত্তি করে এই মানববিহীন যানে ৫ ধরনের শ্রেণীবিভাগ রয়েছে। এর সম্পূর্ণ তালিকায় রয়েছে অ্যাসিস গার্ডের ওয়েবসাইটে। সেগুলি হলো সোয়ার্ম ৫.৫৬ ইন্টু ৪৫ মিমি অ্যাসল্ট রাইফেল, সোয়ার্ম ২x৪০ মিমি গ্রেনেড লঞ্চার, সোয়ার্ম ৬x৪০ মিমি ড্রাম ট্রাইব গ্রেনেড লঞ্চার, সোয়ার্ম ৩x৮১ মিমি মর্টার গ্রিপার এবং সোয়ার্ম ৮x টিয়ার স্মোক গ্রেনেড লঞ্চার। প্রসঙ্গত, তুরস্কের এই ড্রোনগুলির থেকে গুলি ছোড়ার ক্ষেত্রে অপারেটরের অনুমোদন প্রয়োজন। সোয়ার্ম অ্যাসল্ট রাইফেলটিতে ৫.৫৬ ইন্টু ৪৫ মিলিমিটারের বুলেট ব্যবহার করা হয়। আমেরিকা নেতৃত্বাধীন নেটো শক্তি জোটভুক্ত দেশগুলি এই ক্যালিবারের গুলি ব্যবহার করে।
গ্রেনেড লঞ্চার সোয়াম থেকে 400 থেকে 450 মিটারের মধ্যে দুটি গ্রেনেড ছোড়া সম্ভব। বেশি মাত্রায় গ্রেনেড ছোড়ার জন্য ড্রাম টাইপ সোয়াম ব্যবহার করে তুর্কি সেনা। এর থেকে 2x40 মিলিমিটারের মোট 6টি গ্রেনেড দিয়ে হামলা করা সম্ভব। অ্যাসিস গার্ডের ওয়েবসাইট অনুযায়ী সোয়াম থেকে মোট 8টি স্মোক গ্রেনেড ছোড়া যায়, সোজা উড়ে গিয়ে সেগুলি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। মূলত সামরিক সম্পদ নষ্ট করার জন্যই এই ড্রোনগুলিকে তৈরি করা হয়েছে। পাক সেনা এই ড্রোনের কোন শ্রেণীটি ব্যবহার করছে তা অবশ্য জানা যায়নি। 8 ও 9 মে পাকিস্তানের ড্রোন হামলা আটকাতে বেশ কয়েকটি হাতিয়ার ব্যবহার করেছে ভারতীয় ফৌজ। সূত্রের খবর, সেই তালিকায় রয়েছে রাশিয়ার তৈরি S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এছাড়াও L-70 বন্দুক, Ju-23mm অ্যান্টি এয়ারক্রাফট বন্দুক এবং সিলকা প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোন আটকাতে অগ্রণী ভূমিকা নিয়েছে বলে জানা গিয়েছে। স্বল্প উচ্চতায় প্রতিপক্ষের ড্রোন, যুদ্ধ বিমান বা ক্ষেপণাস্ত্রগুলিকে গুলি করে নামানোর ক্ষেত্রে L-70-এর জুড়ি মেলা ভার। এর নির্মাণকারী সংস্থা হল সুইডেনের বফোর্স। এটি প্রকৃতপক্ষে 40mm অ্যান্টি এয়ারক্রাফট বন্দুক। নিখুঁতভাবে হামলা করার জন্য এই বন্দুকটিকে অত্যাধুনিক করেছে ভারতীয় সেনা। Ju-23mm হল প্রকৃতপক্ষে সাবেক সোভিয়েত ইউনিয়ন, বর্তমানে রাশিয়ার তৈরি অ্যান্টি এয়ারক্রাফট বন্দুক। এর মারণ ক্ষমতা অনেক বেশি। খুব অল্প উচ্চতায় প্রতিপক্ষের কোনো ড্রোন, ক্ষেপণাস্ত্র এলেই সঙ্গে সঙ্গে তা চিহ্নিত করে ধ্বংস করতে পারে এই হাতিয়ার। সিলকার অপর নাম ZSU-23-8। এটি একটি রেডার পরিচালিত অ্যান্টি এয়ারক্রাফট বন্দুক। ড্রোন ধ্বংস করতে এই প্রতিরক্ষা ব্যবস্থাও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বলে সূত্র মারফত মিলেছে খবর। এছাড়াও পাক ড্রোন ওড়াতে ব্যবহার হয়েছে আনম্যান্ড এরিয়াল সিস্টেম UAS। ভারতীয় সেনা কর্নেল পদমর্যাদার অফিসার সুফিয়া কুরেশি জানিয়েছেন, এর জবাবে পাকিস্তানের রফিকি, মুরিদ, চাকলালা এবং রহিম ইয়ার খান বায়ুসেনা ঘাঁটিতে আকাশপথে হামলা চালিয়েছে দেশের বিমান বাহিনী। এছাড়া সুক্কুর এবং চুনিয়ার পাক সেনা ঘাঁটি, পসরুর এবং সিয়ালকোটের বিমান ঘাঁটিতেও হামলা করা হয়েছে। অন্যদিকে পাক সংবাদ মাধ্যমগুলির দাবি, রাওয়ালপিন্ডির নূর খান সিন্ধ প্রদেশের সুক্কুর, চাকওয়ালের মুরিদ বায়ুসেনা ঘাঁটি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে ইসলামাবাদ ভুয়ো খবর ছড়িয়েছে বলে ফের একবার সতর্ক করেছে ভারতীয় বিদেশ সচিব বিক্রম মিশ্রি। এ দেশের বিদ্যুৎ কাঠামোয় সাইবার হানা, বায়ুসেনা এবং ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র ঘাঁটি উড়িয়ে দেওয়ার দাবিকে রাওয়ালপিন্ডির ফৌজি জেনারেলদের মিথ্যাচার বলে উল্লেখ করেছেন তিনি। তবে পাকিস্তানে বারবার ড্রোন হামলায় আদমপুর, উধমপুর, ভাতিন্দার মতো কিছু কিছু জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে। শ্রীনগর, অবন্তিপুর, উধমপুরের চিকিৎসা কেন্দ্র, স্কুলগুলিকে নিশানা করছে পাকিস্তানি সেনা। এসব এলাকায় উচ্চ গতির ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা হয়েছে বলে জানিয়েছে কর্নেল কুরেশি।